বিসমিল্লাহির রহমানির রহিম। বিবাহের প্রথমে হলুদ মাখতে হবে, এই নীতি কেন আসলো? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুবাশশিরুল মারাতু আল মারাতা ফাতানাতু লিজাওজিহা কানু ইয়ানজুরু ইলাইহা। কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না, কোন মহিলার গায়ে হাত লাগাতে পারে না। যদি হাত লাগাই তাহলে বুঝতে পারবে তার শরীর নরম না শক্ত। যদি একটু কিছু বুঝতে পারে সময়ে তার স্বামীর সামনে বলবে, খালেদার শরীরটা এত নরম তুলতুলে, তখন তার স্বামী তাকে অন্তরের চোখে দেখবে। যুবক, তোমাকে আমি কি দিয়ে বুঝাই? একজন মহিলাকে অন্তরের চোখে দেখা হারাম। উপস্থিতি, এই হলুদ মাখা হারাম। মূলত হলুদ মাখা আমরা হারাম বলিনি, তবে হলুদ মাখার কোনো বিধান নেই। হলুদ মাখতে হবে এরকম কোনো বিধান নেই। ভাবির হলুদ মাখানো হারাম, চাচাতো বোনের হলুদ মাখানো হারাম, খালাতো বোনের হলুদ মাখানো হারাম। মহিলার গায়ে হলুদ মাখাতে পারে না, তাহলে পুরুষের গায়ে ভাবি কি করে হলুদ মাখাতে পারে? তোমাকে আর একটা জিনিস বলছিলাম, যে অন্তরের চোখে দেখা আল্লাহ হারাম করেছেন, তাহলে তুমি বলো যে এই তোমার মহিলা কলেজের শিক্ষক হতে পারে তোমার পিতা কি করে? তুমি ছেলে মেয়ে একসাথে পড়তে পারো কি করে? মহিলাদের পোশাক ও পর্দাতে শুকাতে দেওয়া দরকার, আড়ে যেন কেউ দেখতে না পায়। এখানে যদি একটা পায়জামা শুকাতে দেওয়া থাকে রোদ্রে, আর পায়জামাটা যদি খুব চেওড়া প্রশস্ত হয়, দেখার সাথে সাথে মন্তব্য করবে, বাপরে মহিলাটা কত মোটা গো। তাহলে মহিলার পোশাকের উপরে মহিলার উপরে মন্তব্য করতে পারে মানুষ। আল্লাহ আকবার বলে শুধু সলাতে দাঁড়িয়েছে, আর পিছন দিকে মহিলার চুরি বেজে উঠেছে, তার এরপরে আর দুয়াটো আর কিছু মনে নেই। এটা স্বাভাবিক গতি, এর নাম নারী। ওদেরকে আল্লাহ ভিন্ন করে সৃষ্টি করেছিলেন, আর ভিন্ন জায়গায় থাকতে বলেছেন। মানুষ তা বুঝলো না, কাজে তাকে অপমান করতে করতে নিচে নামাতে নামাতে এই পর্যন্ত নিয়ে এসেছে, আরো কত নিয়ে যাবে। হলুদ মাখানো হারাম এসব মহিলার। হলুদ মাখা যায় যদি মনে করে, তাহলে তার মামা খাবে, তার খালামা খাবে, তার ফুফুমা খাবে, তার দাদিমা খাবে, তার নানিমা খাবে। এ কেন? শুনুন, এইভাবে রং মাখানো হারাম। এইভাবে 3 দিন যাবত এই বাড়িতে গীত চলবে, গীত গাওয়া হারাম। যুবতী মেয়েদের গীত গাওয়া হারাম। বক্তব্যের সাথে মুনাফিকি করবেন না। যারা এখানে উপস্থিত বসে আছেন, এরপরে যদি আপনার বাড়িতে গীত চলে, আপনি মুনাফিক। আপনি বক্তব্যের 5 পয়সা দাম দেন না। জোর করে আপনি মুসলমান হওয়ার চেষ্টা করেন না, আপনার জন্য আমি এসেছি। আপনি কথাকে মূল্যায়ন করেন, আপনি মুনাফিকি করিয়েন না। আর বর হলুদ মাখতে যায় কনের বাড়িতে, কনে হলুদ মাখতে যায় বরের বাড়িতে। এরা ঘৃণিত, এরা অসভ্য, এরা বর্বর, এরা অশিক্ষিত, এরা ঘৃণিত, এরা বর্বর, এরা অসভ্য। যেসব পরিবারে ছেলে হলুদ মাখতে যায় কনের বাড়িতে, কনে হলুদ মাখতে আসে বরের বাড়িতে, ওকে যদি আমি মাটিতে মিশাতে না পারি, ওকে যদি অসভ্য, বর্বর, ঘৃণিত প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না। এটা আমার নতুন কথা নয়, যেটা আমি 18 বছর থেকে বলে আসছি। এই পরিবারকে যদি আমি ঘৃণিত, মূর্খ, বর্বর, অসভ্য প্রমাণ করতে না পারি, জাতির সামনে বক্তব্য দেব না।